গুড মর্নিং। আজকে বুধবারের ব্লগ শেয়ার করতে চলেছি। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চিনির জন্মদিনের জামাটা ফাইনালি চলে এসছে, তো তোমাদের সাথে একবার পুরো লুকটা আমি হাতে পাওয়ার পরে কেমন লাগছে সেটা শেয়ার করব। আর চিনির বদমাইশি দেখো, খেতে বসেও বদমাইশি করছে, ডিম চেটে চেটে খাচ্ছে, কামড়ে নিচ্ছে না। এদিকে ডিম এত ভালো খায়, পরে যদিও খেয়ে নিয়েছিল। তো সকালবেলায় গতকালকের ব্লগে যেমন তোমাদেরকে বলেছিলাম, সেই মাখানা তো এসে চাইছিল, আর তখন দিনই ভাত খাবে বলে। তারপরে তো আজকে সকালে ওই জন্য উঠে একবার দুধ খেয়েছে 9টার সময়, তারপরে এখন প্রায় 9:30 মতন বাজে, ভাবলাম একটু মাখানা ড্রাই রোস্ট করে দিই। আর এখানে জানো তো, ওই বলছি বৃষ্টি ওয়েদার, রোদ্দুর ওঠেনি কিছু না, আর ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। তো ওকে মাখানা ড্রাই রোস্ট করে দেওয়ার পরে আমি আজকে একটু রান্না করব টমেটো দিয়ে মুসুরির ডাল। তো ডালটা ধুয়ে এনে নুন হলুদ দিয়ে কুকারে চিনি বসিয়ে দিলাম। আর ভুল করে না, আমি টমেটোই দিইনি, তার আগে কুকার আটকে দিয়েছি। তারপরে আবার কুকার খুলে টমেটোগুলো কেটে দিলাম। তারপরে টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে না আমার ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও তো। টমেটো দিয়ে মুসুরির ডাল, সাথে আলু পোস্ত বা আলু ভাতে মাখা, ওই পেঁয়াজ ভেজে টেজে যে মাখাটা হয় না, ওটা দারুণ লাগে। এবার আজকে আর মাখা আলু ভাতে করিনি, আমি বললাম একটু আলুটা অ্যাভয়েড করতে চাইছি, কিন্তু ফাইনালি আর অ্যাভয়েড সেভাবে করতে পারছি না, জানো তো, কোনো না কোনো কারণে খাওয়া হয়েই যাচ্ছে। আজকেও প্রথমে প্ল্যান ছিল না আলুর কিছু বানাবো, কিন্তু পরে বানিয়ে ফেলেছি। আর এদিকে আজকে করব চিচিঙ্গা ভাজা। পেঁয়াজ কেটে নিচ্ছি, চিচিঙ্গাটা আগেই কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা কাটা ছিল না, পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর একটু নারকেল দিয়ে দেবো নামানোর আগে। এই যে বললাম না, আলুর কোনো প্ল্যান ছিল না, বাট তাও করে ফেললাম। দেখো, ভেবেছিলাম খাওয়ার সময় ডালের সাথে অমলেট আর পাঁপড় করে নেব, কিন্তু কি জানি মন চাইলো কি একটুখানি আলু পোস্ত বানাই। আবার আলু পোস্ত বানালাম। আর পোস্ততে কিন্তু আমি হলুদ দিইনি, আমি দিও না হলুদ, কিন্তু আজকে কি হয়েছে, ওই সেম কড়াইতেই না আগে চিচিঙ্গা ভেজেছি, ডাল ফোড়ন দিয়েছি, তো খালি কড়াইটা না জল দিয়ে ধুয়েছিলাম। তো ওইখানে যা হলুদ টলুদ ছিল, ওইতে আলু পোস্ত হলুদ কালার হয়ে গেছে। তার মধ্যে সর্ষের তেলে রান্না করেছি, ওই জন্য। চিনিকে দেখো, ওর ডাইপারের যে বক্সটা অ্যামাজন থেকে এসেছিলো, ওটা খালি করে দেওয়া হয়েছে, ওর মধ্যে ঢুকে বসে পড়েছে। তো রান্না হয়ে গেছে টমেটো দিয়ে মুসুরির ডাল, চিচিঙ্গা ভাজা, ওই পেঁয়াজ দিয়ে নারকেল দিয়ে, আর আলু পোস্ত। আর বাইরে এক ফোঁটা রোদ্দুর নেই, হুড়হুড় করে হাওয়া দিয়েই যাচ্ছে সারাদিন, থেকে থেকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। ওয়েদারটা খুব ভালো লাগছে, কিন্তু রোদ্দুর না উঠলে না আমার, বললাম, মাথাটা খুব ব্যথা করে। তো আজকে তাড়াতাড়ি রান্না টান্নাও করে নিয়েছি আমি। তো এখন প্রায় 10:30 11টার মতন, কতক্ষণ আর লাগে, ডাল আর চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, তারপরে আলু কেটে পোস্ত করে ফেলেছি। তো ওই 10:30 11টার মধ্যে হয়ে গেছে। চিনিও ব্রেকফাস্ট করে নিয়েছিল, মাখানা একা একাই খেয়েছে, তার আগে দুধ খেয়েছে। তো ওকে এখন দেবো বেদানার রসটা, আর ওর খিচুড়িটাও করে রেখে আমি এখন যাব ব্লগে ভয়েস ওভার দিতে, যেই ব্লগটা তোমাদেরকে পোস্ট করি আমি বিকালবেলার দিকে ডেলি, তো ওটা। তো এখন না রাত্রিবেলায় আর ভয়েস ওভার সেভাবে দিতে পারি না, ব্লগটা একদম ট্রিম করা, যা যা কাজ করার থাকে করে রাখি, সকালে খালি রান্না টান্না হয়ে গেলে দুপুরের দিকে ভয়েস ওভারটা দিয়ে দিই। আমাদের ভাতও বসিয়ে দিয়েছি, আমি দাঁড়িয়ে রয়েছি, চিনির কুকারের কাজটা হয়ে গেলে বন্ধ করে দিয়ে আমি যাব। চিনি দেখো, একটা ফার্স্ট ক্রাই থেকে পার্সেল দিতে এসেছিলো, সন্দীপ দরজা খুলেছে, আর তখন বেরিয়ে গিয়ে সন্দীপের জুতো নিয়ে এসে পায়ে পড়ছে। আমারও জুতো যখনই আমি খুলে রাখি না, ও কী করে পায়ের মধ্যে পড়ে। আর একটা জিনিস চিনি নোটিস করেছি, ও না উল্টো জুতো পরে না, সোজা জুতোই পরে, কিন্তু ও নিজের জুতো পরলেও সোজা পড়ে, আমার বা সন্দীপের জুতো পরলেও সোজা পড়ে। তো তারপরে চিনিকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি। এখন ও খাবে খিচুড়ি আর ডিম সিদ্ধ, আর সাথে চিচিঙ্গা ভাজা। তোকে তো খিচুড়ি আজকেও দিয়েছি, বললাম ওই পালং শাকটা নালে নষ্ট হয়ে যাবে, গতকালকে খেয়েছে, আর আজকে যেটুকু ছিল খিচুড়িতে দিয়ে দিয়েছি। দুষ্টুমি দেখো। আর দেখেছো গালের ওখানটা দাগ হয়ে রয়েছে, ওখানে কিন্তু ব্লাড ক্লট হয়নি, ওটা না ওই হয় না আমাদেরও কোথাও গুঁতো টুতো লাগলে একটা ওপরে কেমন কালো দাগ হয়ে যায়, কদিন বাদে ওখান থেকে চামড়াটা একটা হালকা হয়ে উঠে যায়, ওরও ওই জিনিসটাই হয়েছে। এত দুষ্টুমি করে, ঠোঁটের নিচেটাও কাটা, তুতু করতেই থাকে। দেখো খেতে বসেছে, তবুও সুস্থ হয়ে বসে, প প করেই যাচ্ছে। তো খাওয়ার পরে জামাটা মাঝেই চেঞ্জ করেছি না, ঘুম পেয়ে গেছে খুব, দেখো না ঘুমাবে বলে কাঁদছে। তো আমি এসে এদিকে দরজা তো দিয়েই রাখি, গুড নাইটটা অন করে দিলাম, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, নিয়ে শুলেই ঘুমিয়ে পড়বে। তো তারপরে স্নান খাওয়া দাওয়াটাও করে না, একটা রিলসের জন্য একটা স্যুপ নিজেরাও খাবো, প্লাস রিলসেও কাজে লেগে যাবে, তো এখনই বানিয়ে ফেলছি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, ঠান্ডা ঠান্ডা সন্ধেবেলায় বেশ গরম গরম স্যুপ কিন্তু ভালোই লাগবে। তো ওই আর কি, মাশরুমের স্যুপ, এটা আমি রিলসে দেবো, খেতে খুব ভালো হয় আর হেলদিও। আর আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি, চিজ ইউজ করেছি। তো আশা করি আমি যখন শেয়ার করবো তোমাদের ভালোই লাগবে। এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পারবে,
খুব ভালো তো লাগেই। আর খালি একটা জিনিস চেক করে নিও, অনেকের না মাশরুমে অ্যালার্জি থাকে, তো কেউ যদি অ্যালার্জিক হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করা ভালো, আদারওয়াইজ কিন্তু মাশরুম খুব হেলদি। তো ওইটাই আর কি, বানাতেও খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর মাশরুম মোটামুটি এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। তো আমার রেডি হয়ে গেছে মাশরুমের স্যুপ। আজকে যেহেতু বুধবার, আগামীকালকে সন্দীপের অফিস আছে, একদিন অফিস যাবে বলি সপ্তাহে। তো আমি সন্দীপকে টিফিন দেবো, তো এর জন্য একটু পনির রান্না করে রাখছি। সকালবেলা উঠে না আমার পক্ষে অনেক কিছু তো করা সম্ভব হবে না, কারণ চিনিও উঠে যাবে, সন্দীপের ক্যাবও চলে আসবে। তাই জন্য ও বললো হায়দ্রাবাদি পনির দিতে, তাই পনিরগুলো আজকে একটু ছোটো কেটেছি, বাট গ্রেভিটা হায়দ্রাবাদি পনিরের করে দিয়েছি। আর এখানটায় দেখো একটু চাটনি বানাচ্ছি, কিসের বলো তো, তেঁতুল আর গুড়ের, ওই ইডলি না সরি কী বলে, ধোকলা দেবো সকালবেলায়, তো ধোকলাটা সকালে উঠে বানাবো, চাটনিটা এখন বানিয়ে রাখছি। আর এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু ধোকলা বেশ ভালো লাগে। তো আমার কাছে সময় একটু তাড়াহুড়ো হচ্ছিলো বলে না আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আদার পাউডার বা আদার রস দিলে ভালো লাগে, এই খাওয়ার সময় মুখে আদা পড়লে না একটু বিরক্তই লাগবে, বাট আজকে যেহেতু সময় ছিল না বলে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। একটু স্যুপ বেঁচে গেছিলো, আমি আর সন্দীপ অনেকটা স্যুপ খেয়েছিলাম, তারপরে একটু ছিল, তো ভাবলাম ওভারফিড না করে ওটা রেখে দিই, কালকে সকালে আমি গরম করে খেয়ে নেবো। আর রাইসটাও ভেবেছিলাম সকালবেলা উঠে করে দেবো, কিন্তু সন্দীপ বললো সকালবেলা উঠে তোমার অনেক তাড়াহুড়ো হবে, তুমি এখনই দরকার হয় করে রাখা, তা নাহলে টিফিন বাদ দাও, একদিনের ব্যাপার, কোনো ব্যাপার না, আমি বাইরে থেকে ম্যানেজ করে নেবো। আমি ভাবলাম না ঠিক আছে, আমি বাড়িতে আছি, আমার যখন অফিস টফিস নেই আমি করেই দিই, কেন বাইরে থেকে খেতে যাবে, আর আমার তো করতে বেশিক্ষণ সময় লাগবে না। আগে যখন আমরা কোভিডের আগে অফিস যেতাম না, আমি আর সন্দীপ, আমি কিন্তু তাই করতাম জানো তো, অফিস থেকে আমি ধরো আমার তো 10 to 7 বা 9 to 6-এর শিফট চলতো, তো বাড়িতে চলে আসতাম 10 to 7 হলে 8টার মধ্যে চলে আসতাম, আর 9 to 6 হলে 7টার মধ্যে চলে আসতাম। তো এসে আমি আমাদের রাত্রের ডিনার বানাতাম, আর পরের দিন আমি আর সন্দীপ কি টিফিন নিয়ে যাবো সেটা বানাতাম, বানিয়ে ভালো করে ঠান্ডা করে ফ্রিজে রাখতাম, পরের দিন আমরা নিয়ে চলে যেতাম। বাট এখন অফিস নেই বলে আমি চেষ্টা করি ফ্রেশ বানিয়ে দেওয়ার, কিন্তু সন্দীপ বললো সকালবেলা উঠে তুমি ওকে নিয়ে পারবে না, হয় বাদ দাও টিফিন দেওয়া, তা নাহলে এখন করে রাখো। তো ভাবলাম এখনই করে রাখি তাহলে। তো চিনির জন্মদিনে দুপুরবেলায় যেটা পরে ভাত খাবে সেই জামাটা দেখো চলে এসছে, আমি ভুল বললাম, পোর্ট্রেট ড্রেস। তো এটা তো অনেকে দেখে নিয়েছো ফেসবুকে, যেই দিদির কাছ থেকে বা মানে অর্ডার দিয়ে করানো হয়েছে, উনি শেয়ার করেছিলেন, তারপর আমিও শেয়ার করেছি। তো ফাইনালি হাতে পেয়েছি। এই জন্মদিনের দিন তো একদিন পরবে, তারপরে জামাটা যত্ন করে আমি রেখে দেবো স্মৃতি হিসেবে। আমরা যখন মানে সেটেলড হয়ে যাব, কোথাও একটা বা পার্টিকুলার একটা জায়গায় থাকবো, আর এদিক ওদিক করতে হবে না, তখন এই জামাটা না আমি ফ্রেম করে নেব, মানে চিনির মুখটুকু যেটুকু জায়গায় আছে ফ্রেম করে নেব। তো এইসব করতে করতে চিনিকে আগেই খাইয়ে দিয়েছিলাম, ওই ফ্রাইড রাইস করেছিলাম, ফ্রাইড রাইসটায় বেশি ঝাল টাল দিইনি, তো ওর জন্য ওটাই রেখেছিলাম, আর দু তিনটে পনির নিয়ে নিয়েছিলাম। চিনি আজকে সন্ধেবেলায় আমি যখন পনির ভাজছিলাম, পনির খেয়েছিল 2 টুকরো টিফিন হিসেবে, আর ব্রেড বাটার দিয়ে সন্দীপকে দিয়েছিলাম, ওখান থেকে একটা ব্রেড খেয়েছিল, তো ওই জন্য আলাদা করে টিফিন দিতে হয়নি। আর রাত্রিবেলায় পনিরটা ধুয়ে দিয়েছিলাম, কারণ ওই হায়দ্রাবাদি পনিরটা একটু স্পাইসি হয়। আমরা বসে খাওয়া শুরু করেছিলাম, চিনি এত দুষ্টুমি করেছে, সন্দীপ হাতে থালা নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমি এপাশে দাঁড়িয়ে খাচ্ছি, পরের চেয়ারও সরিয়ে দিয়েছি, জল সরিয়ে দিয়েছি, সব সরিয়ে দিয়েছি, এত দুষ্টুমি করছে চিনি, বলার বাইরে জানো না। দেখো দেখলে বুঝতেই পারবে, থালা টানছে, গ্লাস টানছে, হাত দিয়ে করছে, এক একদিন করে এত দুষ্টুমি না, এমনি তো সারাদিন করে, কিন্তু এক একদিন খাওয়ার সময় এতটাও করে না আমরা খেলে। তো দেখো এবার পাপোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে জামা কাপড় টাপড় সন্দীপ পরিয়ে দেবে, আমি বাসন টাসন ধুয়ে নেব, তারপরে ওই সমস্ত খেলনা টেলনা গুছিয়ে আমি ওকে নিয়ে শুতে যাব। তো সন্দীপ ওকে রেডি করিয়ে দিয়েছে, এই যে সেই দিন প্যান্টগুলো নতুন কিনলে আনলাম, তার মধ্যে একটা আজকে ধোয়া হয়ে গেছিলো, গতকালকেই ধুয়ে দিয়েছিলাম, তো কিছু কিছু জামা কাপড় এখন ভালো করে শুকায়নি, ওয়াশিং মেশিন থেকে যতই অনেকক্ষণ টাপ ড্রাই করা থাকলো, ওয়েদারটা ভালো না না, তো ঠান্ডা ঠান্ডা কেমন একটা, কয়েকটা যেগুলো পাতলা সেগুলো শুকিয়ে গেছে, তো এই প্যান্টটা ওখান থেকেই নিয়ে পরিয়েছি। দেখো কী করছে, দেখো টেবিলের সাইডগুলোকে জিভ দিয়ে বোলাচ্ছে, ও বকা দিলে, আজকাল না এত ছোটো থাকতে না এত মুখে দিত না, রিসেন্টলি দেখছি যা পায় মুখে দেয়, আমি তো ভয়ে ভয়ে থাকি ওর কখন পেট খারাপ না হয়। আর খুব রাগ জেদ হয়েছে, দেখো আমি সরিয়ে দিচ্ছি ও তাও করবে, আর সন্দীপ ওকে সরিয়ে দিয়েছে, দেখো সন্দীপ কিন্তু ওকে ধাক্কা দেয়নি, ও নিজেই পড়ে গেছে। ওরকম করে, রাগ হলে নিজেই শুয়ে পড়ে, নিজেই পড়ে যায়।
যাই হোক, ব্লগটা এখন শেষ করব। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আগামীকালকে তো সন্দীপ অফিস যাবে, তো আজকে ওই জন্য একটু সন্ধ্যাবেলায় রান্নাঘরে বেশিক্ষণই ছিলাম। টাটা, আবার কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।